প্রশাসনিক নির্যাতনের বিরুদ্ধে অমানবিক আদেশের চাপে টানা 48 ঘন্টা কাজ করার ফলে ভিএলই কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মালদা জেলার অস্থায়ী কর্মচারীদের শোক পালন ও অবস্থান বিক্ষোভ সমাবেশ মানিকচক ব্লক অফিসের মূল ফটকের সামনে। কয়েকশো কর্মীদের নিয়ে এদিন দীর্ঘক্ষণ ধরে ব্লক অফিস চত্বরে বিক্ষোভ প্রদর্শন চলতে থাকে। উপস্থিত সকলে ভাষা বিক্ষোভের মধ্যে দিয়েই সুর চড়াতে থাকেন। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ রায়, যুগ্ম সম্পাদক পিনাকি ব্রত, সজ্জন পল্টু মিশ্র, সুবীর রায় সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্বরা। প্রায় কয়েকশো অস্থায়ী কর্মীদের নিয়ে আজকের এই অবস্থান বিক্ষোভের আয়োজন করে মালদা মানিকচক সমষ্টি আধিকারিকের দপ্তরের সামনে। সংগঠনের মূল দাবি, মৃত যদু মণ্ডলের পরিবারের একজনের সরকারি চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। সাথে প্রশাসনিক আদেশের চাপে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। নেতৃত্বদের তরফে জানান, উপযুক্ত উত্তর না পেলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। শুনলেন, বড়ভাবে বললে উদ্দেশ্য হচ্ছে এই সময় অস্বাভাবিক প্রশাসনিক নির্যাতন চলছে। শনি রবি সহ ছুটির দিনগুলো যেগুলো ক্যালেন্ডারে সরকার দেন, কোনো ছুটির দিনে ছাড় পাচ্ছেন না কর্মচারী। আর স্পেসিফিক এই ঘটনাটাকে যদি আপনারা দেখেন, তাহলে এখানে একজন অস্থায়ী কর্মচারী যারা ভিএলই দীর্ঘদিন ধরে আছেন, 2005-06 সাল থেকে যারা কাজ করছেন, এই সময় 100 দিনের কাজের সঙ্গে তাদেরকে যুক্ত করা হয়েছে। অমানসিক পরিশ্রম করেন, 10,000 টাকার নিচে মাত্র বেতন পান। এই সময়কালে 500 টাকাও বেতন বৃদ্ধি হয়নি। এখানে টানা 48 ঘন্টা কাজ করছে। সকালবেলা 2-1 ঘন্টা হয়তো ছাড় পেয়েছেন। অসুস্থতার কথা বলা সত্ত্বেও ছাড় পাচ্ছেন। এই করবার পর তিনি সেরিব্রাল অ্যাটাকের মুখোমুখি হন। অল্প বয়স, 36-38 বছর বয়স। তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সোমবার দিন তার মৃত্যু হয়। এই ঘটনা প্রাতিষ্ঠানিক হত্যা, এটা কোনো মামুলি একটা মৃত্যু নয়। পরিকল্পিতভাবে প্রশাসন যে অত্যাচার করছেন, 2011 সালের পর থেকে এটা 23তম অস্বাভাবিক মৃত্যু পঞ্চায়েত কর্মচারী। স্তর পঞ্চায়েতে, বিশেষত গ্রাম পঞ্চায়েতে স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা যেভাবে আক্রান্ত হচ্ছেন, এটা সারা দেশে নজিরবিহীন, সারা রাজ্যে নজিরবিহীন। তার প্রতিবাদ হচ্ছে, প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এবং এরকম কোনো পদক্ষেপ হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে, এই ঘোষণাই আমরা করছি। তো দাবি হচ্ছে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে একেবারে সুনির্দিষ্টভাবে ভিডিও দায়ী। এখন তার বিরুদ্ধে এফআইআর করবেন কিনা তার পরিবার, তারাই বলতে পারবেন, তাদের পক্ষেই করা সম্ভব। আইনত ব্যবস্থা কিভাবে নেবেন সেটা প্রশাসন ঠিক করবেন। আমরা বলছি, উনি এই হত্যাকাণ্ডের, এটা একটা হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের মূল পাণ্ডা, তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। 1 নম্বর, যদি না নেন তাহলে এই ভিডিও মানিকচক ব্লকে আর কখনো এই চেয়ারে এসে বসতে পারবেন না। যদি বসার কোনো চেষ্টা করেন তাহলে সম্মিলিতভাবে কর্মচারীরা আটকাবেন, তাকে কোনো মতেই গেটের পার করে তার চেয়ারে বসতে দেওয়া হবে না। 2, যদুনাথ মণ্ডলের পরিবারের কোনো একজন যাকে সম্ভব চাকরি দেওয়া, তাকে সরকারি সমস্ত নিয়ম মেনে তাকে স্থায়ী পদে চাকরি দিতে হবে। 3, তার ক্ষতিপূরণ হিসাবে পরিবারের একটা তরতাজা ভারতীয়, একটা তরতাজা বাঙালি, একটা মানুষ তার মৃত্যু হলো, এইভাবে তার ক্ষতিপূরণ কমপক্ষে 10 লক্ষ টাকা হতে হবে, প্রশাসনকে পরিবারের হাতে তুলে দিতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মূল 3টে দাবি, এবং এই ব্লক সহ এই জেলায় আর কখনো ছুটির দিনে সময়ের বাইরে কাজ করানো বাধ্যতামূলক করা যাবে না। সেটা হলেই আন্দোলন হবে, প্রতিবাদ হবে। সন্দীপ। আপনার ডেজিগনেশন? আমি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি যৌথ কমিটির সাধারণ সম্পাদক। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই,
আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।